বাসা কোথায়? বাসা কোথায় আপনার? আমরা দেখে খাবার কিনে আনছিলাম দিকে। ও আপনি খাবার কিনে আনছেন দেখে? দেখে ও আচ্ছা, খাবার নিচ্ছেন এখন? আমার বাসা আমার বসতে এই আচ্ছা আপনার বাসা এখন তো যাইতে পারবো না তো আমার আপনার বাসা কোথায়? চান্দোরা থাকে আমার মা বাবা। ঢাকা চান্দোরা থাকে? আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর ইসলামপুর বাচ্চাটা খান আপনি খান। দেশের বাড়ি জামালপুর। আপনি এখন যাবেন কোথায়? আমি চান্দোরা যাবো। চান্দোরা যাবেন? তোকে গাড়িতে তুলে দেবো আমি, ঢাকার গাড়িতে তুলে দিব। আচ্ছা আপনি এখন কান্না করতেছেন কেন? আমার মারধর করেছে অনেক। কে মারধর করছে? এভাবে মারধর করে থেকে গেছে গা। কে মারধর করছে? কে মারধর করছে? এভাবে। ওর বাপে? এদিকে আসেন। ওর বাপে আপনাকে কখন মারছে? রাত্রে মারছে, আমি সারাতে রাস্তায় আসলাম। রাত্রে মারছে? আচ্ছা আচ্ছা বুঝলাম। আপনার বাসা কোথায় বললেন? আমার দেশের বাড়ি জামালপুর। জামালপুর। থাকেন চান্দোরা। তো এখন আপনি এইখানে কেন? এর নাম আমার জামাই থাকতো। কোন জায়গা থাকে? এইখানেই থাকতো, ওই বস্তিতে থাকতে গেছে গা। এই যে বস্তি, সামনে যে বস্তি, ঠিক গেছে গা। এইটা না? এই বস্তি? আচ্ছা আপনার স্বামী এখন কোথায় আছে? কই গেছে বাবা বাড়ি না মাইরা থেকে। আপনার স্বামীর নাম কি? নাম কি? স্বামীর নাম কি? নাম স্বামীর নাম বাবা না। হ্যাঁ? খেয়াল নাই আমার। আমার অনেক মাইছে। সেন্সলেস না কিন্তু, মানে মাথায় সমস্যা আছে। এই শোনো, তুমি এখন আজকে তুমি যাইতে পারবে না বুঝছো? তুমি বাসায় ফেরত যাও, টাকা টুকা লাগে তোমার দিয়ে দেবে। দেখে সুন্দর একটা বাচ্চা দেখছেন? এই বাচ্চা সকালবেলা ভোরবেলা যখন কিনা গেছি আচ্ছা, আচ্ছা। আমি ডিউটিতে তখন দেখছি ব্রিজের ওইখানে ফাঁকা দাঁড়ায় রয়েছে বাচ্চাটা নিয়ে। আমি ভাবলাম যে এখন অফিস থেকে যাইতেছে, তাও দেখি বাচ্চাটা বলে। আমি ভাবলাম কি এত সুন্দর একটা বাচ্চা। দর্শক আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, এই দুই ভাই এখান থেকে যাওয়ার সময় দেখে তাকে আপনারা ভোর কখন 4টার সময় দাঁড়ায় দেখছেন? ভোর 4টার সময় আপনারা দেখছেন দাঁড়াইয়া। এখন অফিসে যাচ্ছেন, এখনো দেখছেন? এখনো দেখছি যে এই আচ্ছা এই ব্রিজের জন্য ভিতরে। আপনারা গিয়ে এইগুলো সব কিনে নিয়ে আসছেন জি, জি। যেন ওনারা খাইতে পারে। আচ্ছা আচ্ছা, এটা আসলে কোথায় একটু ঠিকানাটা বলবেন? এটা মানিকগঞ্জ শহরের বাইরে জাগির ব্রিজ, ধলাশরী। মানিকগঞ্জ শহরের মধ্যে পড়ছে এটা, ধলেশ্বরী। 3 কিলোমিটার। আচ্ছা দর্শক, এইদিকে হচ্ছে মানিকগঞ্জ আর এইদিকে হচ্ছে ঢাকা। এই মানিকগঞ্জ থেকে 3 কিলোমিটার ঢাকার দিকে আগায় আসলে আমি এনাকে দেখতে পাইছি। এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত গ্রাম অঞ্চল। আসলে মহিলাটি বলতেছে যে ওইখানে হচ্ছে ওনার স্বামী থাকতো। দেখেন ওইখানে কিন্তু বস্তি, মানে আপনার বাইদা যে বলে। তুমি আজকে যাইতে পারবে না বুঝছো? গাড়ি খুবই কম চলতেছে, তুমি বাসা চলে যাও যাও। আচ্ছা আরেকটা কথা, আপনার কি মাথায় সমস্যা আছে? না, মাথায় কোনো এই যে আপনাদের স্বামীর নাম বলতে পারছেন না। বাসায় এলে দিয়ে আসই, কেমন যাই? বাসায় দিয়ে আসে আমরা চলেন। যাই। বাসায় চলেন। বাজার সাথে আছে, করে দিতে হইব। বাজার সাথে কিছু লাগবো? না, আমার কিছুই লাগবে না। তো বাজার সাথে লাগলে পরে বলো, তোমার করে দেয়। তুমি যাও, আজকে যাইতে পারবা না তো। আমার গেলে আমার মায়ের লাগবে বাবা। কে মারবে? কে মারবে? আপনারা কেউ মারবেন? আমরা আছি, আমরা সাংবাদিক, আমরা আছি, এই যে ভাই আছে, বুঝেন নাই? আপনারা কেউ মারবে না তো? আপনাকে কেউ আঘাত করতে পারবেন? আপনার আচ্ছা আপনার ছেলের বয়স কত? আমার মেয়ের বাসা 8 মাস চলতেছে, আমার তিনটা বাচ্চা, তিনটা বাচ্চা। আর বাচ্চাগুলো কোথায়? আর দুইটা বাচ্চা প্রতিবন্ধী, একটা মেয়ে প্রতিবন্ধী না, আর একটা ছেলে আর দেশে। একটা এখানে আছে, তাকে রাইখে আপনি কই যাবেন? সে তো হারায় যাইব গা। চলেন তো যাই, এখানে যাই, চলেন যাই। তুমি যাবেন এখানে? রিক্সায় উঠেন। এটা উঠো, তুমি উঠো, যাও, তোমার কি লাগবে আপনি সব উঠেন, দিতেছি, এটা আপনি উঠো। উঠেন। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। ভোর 4টার থেকে আমি দাঁড়িয়ে দেখতেছি, ভোর 4টা ভোর থেকে। 4টা থেকে। আমার মনে হয় তার মাথায় একটু সমস্যা আছে, হতে পারে। স্বামীর নামটা বলতে পারছে জি, না। জি, জি। আবার প্রতিবন্ধী মেয়েকে রেখে তিনি চলে যাবে ঢাকাতে। কাকা, আপনি এই যে সামনে যান, আমরা আসতেছি। আমার মাথায় কোনো সমস্যা নাই, ভাই আর বাবা বিয়ে করতে আর একটা আচ্ছা যান, আমরা আসতেছি, যান। করবেন না। খালি করবেন না, বিয়ের কথা শুনে একটা আসুন না। আচ্ছা আচ্ছা, আপনি আসেন, আমাদের এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি আসেন। কেউ কিচ্ছু বলবেন আপনাকে। কোন দিকে? এটা না ওটা থাকো। ধরো। ধরো এটা। এদিক দিয়ে যান। দেখেন এত অত্যাচার করার পরে মহিলাটা বলতেছে আমার স্বামীর গায়ে কেউ হাত দিবেন না। দেখছেন মানে কতটা ভালোবাসা। আমরা এখন দেখবো সেই স্বামী, সেই পাষণ্ড স্বামীকে এখানে তিনি আছে কিনা, আমরা সেটা দেখার আসলে সামনের দিকে আগে ওইখান দিয়ে যাবেন। তুমি ওই যে এদিক থাকে। আসো। আচ্ছা আচ্ছা, মানে উনি যেদিকে যায় সেদিকে আমরা যাই, আসেন। আর মাইরা মেরে দেন না, কি অবস্থা? ভাই, ওই বাচ্চাটা নিয়ে মহিলাটা ভোর 4টা থেকে দাঁড়ায় রয়েছে। বস্তির লোকের কাছে শুনেন, গুলো আমার অন্যায় না, শোনা মনে তো বড় কথা না, যে যত অন্যায় করুক
বাচ্চারা দেখছস তুই কতটুকু না আসে ভাই, তো না আসে মানে ভোর 4টার সময় আমি যখন অফিসে যাই তখন তারা দেখছি আমি এই জায়গায় দাঁড়ানো বাসায় এসে কান্দু আজকে খারাপ না। আপনি কি তাকে আনতে গেছেন? না আমি গেলে শুনি না, আমি দোলে যাই না। যাবেন নাকি? আপনি যে তাকে জোর করে নিয়ে আসবেন, এখানে কি মানুষ নেই, তাকে কি ধরে আনা যায় না? গেছিলাম ধরে আনতে পারে। আপনি তাকে প্রচুর মারা মারছেন, সে বলতেছে। বাচ্চার দিকে তাকিয়ে তুই ছোট্ট একটা বাচ্চা। বাচ্চা নিয়ে দাঁড় রয়েছে বেটা। ভাই, আমি শুনে তুই বাচ্চাটা নিয়ে আসবি, হ্যাঁ না আসলে বাচ্চা নিয়ে আসবি। বাচ্চা নিয়ে আসলে মা এমনিতে আসবে, বাচ্চা নিয়ে আসলে মা তো এমনিতে চলে আসবে, আসবে না? আপনি কি গেছেন? না দিলে শরীরে কান্তাছে, পরে যায় এখানে আসেন তো, আপনি এখানে দাঁড়ান, সামনে যান, সামনে যান, সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান। এই যে মহিলাটা বাচ্চা নিয়ে ভোর 4টার সময় দেখছি আমি যখন অফিসে যাই তখন দেখছি দাঁড়া রয়েছে, অফিস থেকে ফিরতেছি তাও তো এই জায়গায় রয়েছে বাচ্চাটা, কত সুন্দর বাচ্চা। এই জায়গায় দাঁড়া রয়েছে বাচ্চাটা, কারণ নিয়ে আসলো নাকি ওরে বাচ্চা, মানে আমি বুঝতেছি না। পরে ওই যে আমার বন্ধুরে করতেছে আসলে যদি বাচ্চাটা কিছু খাবার দাবাতে, পরে শুনলাম যে বসতে দেয় নাকি থাকে। পরে যে ভাইয়ের সাথে দেখা হলো, পরে দেখলাম যে না ওরই ফ্যামিলি। আচ্ছা, আপনার কি হয়? আপনার স্ত্রী বিয়ে করছেন কয় বছর? 12-13 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। ওনার বাসা কোথায়? বিয়েটা কি রিলেশন করে করছেন নাকি পারিবারিক ভাবে বাড়ি বাড়িও আছে, সম্পর্ক ছিল? এটা আপনার কি হয়? মেয়ে। এটা কি মেয়ে? আচ্ছা, আপনার কয় সন্তান? 3 সন্তান। আরেকজন কোথায়? আরেকটা ওই যে আমার মার কাছে। আপনার মায়ের জামালপুরে থাকে আর কি? না, ভুয়াপুর আছে। ভুয়াপুর আছে। এটা কোথায়? ভুয়াপুর কোথায় এটা? এই যে টাঙ্গাইল ভুয়াপুর আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার স্ত্রী যে সকাল থেকে ওই পাশে কান্না করতেছে, যে 2 ভাই দেখছে, হ্যাঁ, দেখার পরে তারা কিছু খাবার দিছে, মায়া লাগছে, তারা তো বিষয়টা বুঝতে পারে নাই। না, না, না। পরে আমরা সবাই গেছে তাকে জিজ্ঞাসি যে কি হয়েছে। তিনি বলতেছে আমার স্বামী আমাকে প্রচুর মারধর করছে, মাঝে মধ্যে আমাকে মারে। এটা কি সত্যি কথা? না না, এটা মিথ্যা কথা। এটা কেমনে মারলেন তোর? আপনার স্বামী তো অস্বীকার করতেছে। আপনার কিভাবে করলাম সেটা বলছি রে ভাই। এইখানে তো আমরা দেখতেছি। আর তুই যাই করছস না করছস, তো এই মহিলা এনে যতদিন আছস শোন, এটা তো আমগা লাগে এই জায়গা যতদিন আছস, মহিলা যদি জায়গা যাবো বাচ্চাটা তোর কাছে রেখে দিস, কারণ এরা দেখে তো আমি মনে হচ্ছে পাগল, কারো বাচ্চা হয়তো বা নিয়ে আসছে, এর জন্য কিন্তু দাঁড়াইছে। আপনার যে স্ত্রী আপনাদের কোন ভাবে রাখছেন, আপনি কি আপনার খেয়াল করছেন? এরকম তো হাল চুরি কেন? সে পাগল নাকি মাথায় সমস্যা? যদি না থাকে আমি কি করবো? থাকবে না কেন? সে থাকবে না কেন? নিজের চেহারাটা তো নিজের ভাই ঠিক করার না। গোসল মোসল করে বাচ্চাটা করে নে, বাচ্চাটা বলে নে। এর শরীরকে আমার আমার কাপড় চোপড় সেটা যেটা কিছু না আমি সেটা বলে দিতে পারবো। আপনাকে মারছে আপনার স্বামী? মারছে? এই যে দেখাই তো যাচ্ছে। তো মারছি আজকে তার আপনি মারলেন কেন তাকে? শুনে না ভাই, কথা শুনে না। আপনাকে যদি এখন পুলিশে দেই আমরা, দাঁড়ান, যদি এখন পুলিশে দেই আপনাকে, পুলিশে দিব? আপনার কি বলেন, পুলিশে দিব তাকে? একটা সুযোগ দেব? আমার বাড়ি এইখানে, আমি অনলাইন সাংবাদিক, বুঝছেন? আমার বাড়ি এইখানে, আমি অনলাইন সাংবাদিক, এরা দুজন স্থানীয়। আপনি যদি এমন করেন নেক্সটে, আপনার কিন্তু সত্যি সত্যি পুলিশে দেব আমরা। কথা কি মনে থাকবে? আমার ভিডিও কিন্তু রেকর্ডিং হচ্ছে, আপনি কিন্তু পুলিশে দিব আমরা। ঠিক আর স্ত্রীর দায়িত্ব আপনার, ভরণ পোষণ আপনি দিবেন। এমন হাল চলুক কেন তার? সর্দারকে ডাক দেন। আরে বলে দাদা এরা তো কাপলা দিছে, এতগুলি লোক থাকবে মহিলা বাচ্চা নেবে পুরা বস্তি মানুষ না শুনে নেবে, বাচ্চাটা তো রেখে দিব। এখানকার মানুষ শুনে, বাচ্চা থুয়ে গেছিল গা। এখানকার মানুষ যথেষ্ট পরিমাণ ভালো। বাচ্চা সহকারে মহিলা না ওই আইতে গেছে, আইতে রিলেশন গেছে 2টার সময়। কি অবস্থা আইতে 2টার সময় গেছে। যথেষ্ট পরিমাণ ভালো এখানকার মানুষ, না হলে আপনার ফেস কিন্তু এখানে থাকতো না এখন। আর ওটা আছে না, আর ওদের ওইখানে আমি দেখছি। আমি আগে যাই। হ্যাঁ তো ওরা আবার ওই যে হেড পারেছি, হেড স্টিলের পারেছি। হ্যাঁ ভাই, আমার বোন একটা রাতে বড় নিয়ে আইছে আবার গেছে। আবার গেছে গা, সমস্যা আছে। আপনাদের সরকারকে ডাক দেন, আমরা সরকারের কাছে বুঝিয়ে নিয়ে যাই, যাতে এরপরে কোনো কিছু না হয়। মাথায় বাড়ি কি করবে? আসলে মহিলারা মাথা দ্বারা টিভিটা আছে মেনটেন হয় মিথ্যা কথা বলতে
কথা কিন্তু হইতাছে না। আমি না এসে বসায় থুছি আপনি মহিলা আমার পুরো বসতে এগুলো থেকে দূর হয়ে গেছে কথা। আমার ঘরে তোমার রান্না করে তোমার আরে না আমি সংসারে একটু টুকিটাকি খরচা করতে লাগে। আর এই লোকটা আমার কিছু করবে না, যাও। দেখলে পরে যা লাগে লোক নাচতে তখন গায়ে আমি গেছি আপনি কি আনতে গেছিলেন তারে? আনতে আমি গেছিলেন? গেছিলাম। কি বলছে তিনি তখন? আমার আমার কামড় করে এসে বসে আছি আচ্ছা আমি বললাম যে আমা এই দেখ, এক মিনিট, মহিলা তো বলতেছে আমাকে আনতে গেছে, আমি আসছি, পরে আমাকে গাছের সাথে আমার মাথা ঠুকাইছে। তা দিই নাই হ্যাঁ মানলি অবশ্যই। বই আছে, হ্যাঁ, আমি আমরা তো সবাই ঘুমো দূর মারছি। দূর মারছি আপনার বউরে আমরা বলতেছি কি ওরে কি পিটা মোকায় না, মাইরেন না ওরে। দেখেন কতটা ভালোবাসা, দেখছেন? মাইরেন না। তুমি সব থাকো। এই খালা, এই, আচ্ছা, এখানে তুমি সরকার এই জায়গায় থাকো। তাহলে যারা নিয়ে যাও, এরপরে জানি কোনো ঝগড়াঝাটি না হয়, যতদিন এই জায়গায় থাকবা, বুঝছো? তাহলে কিন্তু এর পিছনে তোমরা শুনতে কিন্তু পারো না। ওনার সাথে জানি আমার ভিডিওতে রেকর্ডিং আছে, আমি ওনার সাথে ওনাকে আপনার কাছে বোঝা দিচ্ছি। যাও, যাও, যাও। ওনার কাছে ঠিক আছে। আপনার বউরে আপনি নিয়ে যান, হাত ধরে বউরে হাত ধরে। ধরে নিয়ে যাও। এগো ভবিষ্যতে যাতে চিনে যায়। দাদা, এই যে ছোট একটা বাচ্চা আছে, বুঝছো? আপনার কাছে বোঝা দিলাম যেন কোনো অত্যাচার না করে। আর নিয়ে গোসল মোসল করা বুঝাবে? আমি আমার কথা শুনলাম তো এসে বললাম আরেকটা মেয়ে বড় গুলা দেন না। গেলে পরে বাচ্চাটা রেখে দিবে, বুঝছো খালা? আর মারবেন না, আমরা কিন্তু কালকে আবার আসবো। বাচ্চাটা রেখে দিবে, এতটুকু আমরা কালকে আবার আসবো। আপনি কারো কাছে শুনবেন, শুনে যারা বকাবাজিও করি, তাও আপনি কই, আমি কেন মারবো এরকম? আমরা কালকে আসবো। বলছেন কতটুকু ভালোবাসলে বলতে পারে যে আমার স্বামীরে মাইরেন না। আপনি যান, বউরে নিয়ে যান, আর খালা আপনার কাছে কিন্তু দিয়ে গেলাম, বুঝছেন? আমরা কালকে আবার কিন্তু আমরা কালকে আবার আসবো, আমরা খোঁজ খবর নেবো। ছিলাম হ্যাঁ কেউ কিছু যাক যাক, এই দুই ভাইয়ের সহযোগিতায় আমরা আসলে প্রাথমিকভাবে তার স্বামীর কাছে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম। একটা মহিলা ছিল যেটা ভিডিওতে আপনারা দেখেছেন, তাদের কাছে দিয়ে গেছি। আমরা কালকে আবার আসবো, কালকে এসে শুনবো আসলে কি পরিস্থিতি বা কি অবস্থা। চাচি 2-4 দিন পরে আমো। আচ্ছা আয়া দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।